এটা হচ্ছে আমার একটা ব্ল্যাক স্টোন বা ওই যে কালো জাতের বেগুনি যে আম হয় আরকি, সেই আম গাছ। তো এটাকে আমি কিনছিলাম প্রায় ৪ বছর আগে। আমার ছাদে যত গাছ আছে সবই ৪ বছর পুরনো গাছ। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে গত ৪ বছরে এই গাছটাতে কখনো আম আসে নাই। অবশ্য তার একটা প্রধান কারণ হচ্ছে আমি নিজেই থাকতাম না। ফলে এগুলা মানুষজন দিয়ে করাইছি। তো ওইভাবে আসলে মানুষ দিয়ে করাইলে বাগান হয় না। তো এইবার হচ্ছে ১ম আমি নিজেই আমার বাগানে সময় দিতে পারতেছি। তো চেষ্টা করব যে এইবার আমি একটু গাছটাকে যত্ন করার। যদি যত্ন করে দেখি আম হচ্ছে ভালো, যদি না হয় তাহলে গাছটা ফেলে দিতে হবে। কারণ হচ্ছে এখান থেকে ৪ বছর আগে যখন মার্কেটে এই সমস্ত চাইনিজ গাছগুলো আসছে, এগুলো অতটা ভালো ছিল না। কারণ হচ্ছে তখন চিয়াংমাই, ব্যানানা ম্যাঙ্গো, এই সমস্ত ব্ল্যাক স্টোন, মিয়াজাকি এগুলো অনেক ধরনের গাছ আসছে মার্কেটে, কিন্তু সেইগুলো আসলে অতটা ভালো জাত ছিল না। ফলে এগুলোতে ওইভাবে ফলন কিন্তু হয় না। বাট এখন আসছে, এখন অনেক ভালো ভালো জাত চলে আসছে মার্কেটে, যেগুলোতে বাংলাদেশে ফলন হচ্ছে। তো যেহেতু আমার গাছগুলো ৪ বছর আগের, সেক্ষেত্রে হচ্ছে আমি এগুলোতে ধরে নিচ্ছি যে হয়তো আমার কোনো ভুলের কারণে ফল আসে নাই, যেহেতু আমি নিজে থাকতাম না। তো এইবারও চেষ্টা করছিলাম গাছটাতে যদি মুকুল আসে, বাট এটাতে মুকুল আসে নাই। যেটা হচ্ছে আপনারা এখন দেখতে পাচ্ছেন যে এখানে গাছটাতে মুকুল আসে নাই, বরং আরো কচি পাতা আসতেছে। ফলে হচ্ছে এই বছর এই গাছটাতে মুকুল আসবে না। তো যেহেতু আসবে না, সেহেতু গাছটাকে আমি কেটে দিব, কেটে একটু ছোট করে দিব। ছোট করে দিলে হচ্ছে গাছটা একটা ছোট সাইজের মধ্যে থাকবে এবং নতুন করে যেটা ডালপালা ছাড়বে। এবং আমি যখন এই বছর যত্ন করব, আশা করতেছি সামনের বছর এই গাছগুলোর থেকে আমি আম পাবো। যদি না পাই তাহলে গাছগুলোকে আমি ফেলে দিব, কারণ এগুলো অনেক আগের জাত, তখন আসলে ভালো ছিল না। তার মধ্যে কিছু জাত আছে, যেমন হচ্ছে এটা হচ্ছে আমার একটা মিয়াজাকি আম। তো মিয়াজাকি গাছটা অনেক বড় হয়েছে এবং এবার প্রায় ৩০টার উপরে এটাতে আম ধরছিল। এখন অবশ্য অনেকগুলা ঝরে গেছে। বাট সমস্যা নেই। আমার মনে হয় যে ১০টার উপরে আম টিকবে এই বছর এই গাছটাতে। তো একই সময়ে কেনা সবগুলো গাছ, কিছু, কিছু গাছে হচ্ছে ফলন আসছে, কিছু, কিছুতে আসে নাই। তো এইজন্য হচ্ছে এই গাছটাকে এখন কেটে দিব। তো কেটে দেওয়ার জন্য আপনাদের সাথে কিছু জিনিস আমি একটু শেয়ার করি। আচ্ছা, আম গাছ কেটে দেওয়ার আগে খেয়াল করতে হবে যে আম গাছের গ্রাফটিং কোন জায়গাতে করা। এটা হচ্ছে গ্রাফটিং পয়েন্ট। এটা দেখলে বুঝতে পারবেন যে এটা একটু মোটা এখান থেকে অন্য জায়গার তুলনায়, বা এখান থেকে একটা জয়েন্ট ছিল কোনো সময়, আপনারা দেখলে বুঝতে পারবেন, বা যারা একটু কাজকাম করি আমরা বুঝবো। এটা হচ্ছে গ্রাফটিং পয়েন্ট। তাহলে গ্রাফটিং পয়েন্টের উপর থেকে হচ্ছে আমার ভালো জাতের সেই গাছটা, আর গ্রাফটিং এর নিচে হচ্ছে দেশি যে কোনো আমের জাত। তো চেষ্টা করতে হবে গ্রাফটিং, অবশ্যই চেষ্টা করেন, অবশ্যই গ্রাফটিং এর উপর থেকে কাটতে হবে। এখন এই গাছটা এখান থেকে ২টা ডাল বের হয়েছে, আমি যদি এখান থেকে কেটে দেই তাহলে এই নিচের থেকে ডাল বের হইতে পারে, নাও পারে। এবং যেহেতু এই জায়গাটা খুবই অল্প, তুলনামূলকভাবে আমার দেশি গাছটার কাণ্ডটা এখানে বেশি, তখন দেখা যাচ্ছে কি এখান থেকে ডাল না বের হয়, এখান থেকে ডাল বেরোবে। তো এখান থেকে ডাল বেরোলে ওটা হচ্ছে দেশি আমের ভ্যারাইটি হবে, ওটা ভালো হবে না। ফলে চেষ্টা করতে হবে যে এখান থেকে গ্রাফটিং এর অংশ, যেহেতু এখান থেকে ২টা ডাল বের হয়েছে, আমি এখান থেকে একটু রেখে দিব। এখান থেকে এরকম জায়গা থেকে আমি এখান থেকে কেটে দিব। যে মানে মাথায় রাখতে হবে যে যেখান থেকে আমি কাটবো, ধরে নেন ওর আরো ২ আঙ্গুল জায়গা আমাকে ছাড়তে হবে, যে এখান থেকে শুকায় আসবে ডালটা, কিছুটা কেটে দিলে শুকায় আসার পরে হচ্ছে ডাল বেরোবে। তো সেই ক্ষেত্রে সেরকম ভাবে জায়গা রেখে আমাকে এটা কাটতে হবে। এখন কেন কাটতেছি, প্রথম কথা হচ্ছে এই গাছটা আমি চাইলে এরকম ভাবে রাখতে পারি, কোনো সমস্যা নেই। তবে সেই ক্ষেত্রে গাছটা অনেক বড় হয়ে যাবে এবং হচ্ছে এটাতে যে জায়গা লাগবে, আমার ছাদে সেই জায়গা নাই, এজন্য আমি কেটে দিব। তো কেটে দিলে যেটা হবে সেটা হচ্ছে যে প্রথমত এখান থেকে নতুন ডাল বেরোবে, সেই নতুন ডালে হচ্ছে আগামী বছর আম ধরবে। অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে ৬ থেকে ৮ মাস বয়স না হইলে কোনো ডালে মুকুল আসে না। তো যারা হচ্ছে আমের গাছ কাটবেন চিন্তা করছেন বা কাটার প্ল্যান আছে, আপনাদেরকে অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে নেক্সট সিজনে যখন আমের মুকুল আসবে তার ৬ থেকে ৭ মাস আগেই আপনাকে সমস্ত রকম কাটাকাটি শেষ করতে হবে। তো এখনই কিন্তু আমের মুকুলের সময়, এবং যেহেতু আমার এই গাছটাতে আমের মুকুল আসে নাই এই বছর, সেই জন্য হচ্ছে আমি এটাকে এখন কেটে দিচ্ছি। তো কেটে দিলে কি হবে যে সামনের বছর ফুল আসার আগে এই ডালগুলো অনেক বেশি ম্যাচিওর হয়ে যাবে এবং সেই সমস্ত ডাল থেকে মুকুল আসার সম্ভাবনা থাকবে। তো আমি একটু এখান থেকে কেটে দিই। আমাদের এই করাতটাও আপনাদেরকে ওইভাবে দেখানো হয়নি, তো এটাও খুবই ভালো একটা করাত, আমি কেটে দেখাচ্ছি। এই যে কত সুন্দরভাবে কেটে গেল। এই যে ভেতরটা কিন্তু এই যে বেগুনি কালার, এই জন্য হচ্ছে নাম হচ্ছে ব্ল্যাক স্টোন ম্যাঙ্গো। এর আমগুলো হচ্ছে এরকম বেগুনি কালারের হয়। এই যে এটা হচ্ছে এখান থেকে একটু বাকল নষ্ট হয়ে গেছে, যাই হোক সমস্যা নেই, কিছুটা অংশ আমাদের ছাড় দিতে হবে, তারপর থেকে হচ্ছে ডাল বেরোবে। তো এই হচ্ছে আপাতত গাছের বর্তমান অবস্থা। তো যেহেতু কাটাকাটি করলাম, আমাদেরকে কিছু একটা লাগাইতে হবে এখানে। তো আমি হচ্ছে যে ওয়েদার কোট যে রং আছে সেই রং লাগাই দিচ্ছি। ওয়েদার কোট রং হচ্ছে ওয়াটার প্রুফ, তার মানে হচ্ছে এখানে যখন পানি পড়বে, বৃষ্টির পানি, ওই পানিটাই কাটা জায়গার মধ্যে ঢুকবে না। এই যে এইভাবে এখন এটাকে নর্মালি এরকমভাবে রেখে দিলেই হবে, কোনো সমস্যা নেই, এটা সার্ভাইভ করে যাবে। যদি চান তাহলে আগে যেরকমভাবে দেখাইছে একটা পলিথিন দিয়ে পেঁচাই দিতে পারেন, যদি চান গ্রাফটিং টেপ টেপ দিতে পারেন ওইখানে, যদি চান যে এখানে আপনি অন্য কিছু দিবেন, হলুদের গুঁড়া দিবেন, ফাঙ্গিসাইড দিবেন, দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এটাকে নর্মালি এইভাবে রেখে দিলে হয়ে যাবে, সমস্যা নেই। তো এটা হচ্ছে মূলত প্রসেস। এই যে আমরা কাটাকাটিটা করলাম হচ্ছে মূলত, এখন এই সমস্ত জায়গা থেকে নতুন ডাল বেরোবে এবং গাছটার শেপটা একটু ছোট হয়ে আসলো। আগামী বছর যখন এটাতে ফল আসবে তখন হয়তো অন্য এক জায়গা থেকে কেটে দিব, তাহলে গাছটা প্রত্যেক বছর কিন্তু নতুন নতুন হবে এবং হচ্ছে মোটামুটি ফলনটা হবে। তবে এইভাবে কাটাকাটি করলে ফলনটা কমে যায়, যেহেতু যত বেশি ডাল থাকবে তত বেশি ফল আসবে। কিন্তু এই সমস্ত টব যখন আমরা ছোট ছোট ছাদ বাগানে গাছ করি, তখন আমরা কিন্তু চাইলেই একটা গাছ থেকে 50টা আম নিতে পারবো না, তাহলে গাছের ক্যাপাসিটির থেকে বেশি হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে এই সমস্ত গাছে একটা দুইটা করে আম হইলে সেটাই এনাফ। ছাদের উপর রাখছেন, একটা আম হয়েছে, এটাই
আলহামদুলিল্লাহ। এইভাবে হচ্ছে মেন্টালিটিটা সেট আপ করতে হবে। তো আশা করি বুঝতে পারছেন। যদি কোনো সমস্যা থাকে, কোনো কোশ্চেন থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ।